নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি পালং শাক করবো বড়ি দিয়ে। দেখো এখানে বড়ি আছে, আর এখানে আছে পালং শাক, আর এখানে রয়েছে বেগুন। আজকে কিন্তু আমি পালং শাক করবো বড়ি দিয়ে। দেখো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি, আর বড়িগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো কথা বলতে বলতে বড়িগুলো হালকা বাদামে বাদামে ভাজা হয়ে যাবে। এবার বড়িগুলোকে আমি তুলে নেব। দেখো বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এবার যে বেগুনগুলো কেটে রেখেছি, বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। দেখো বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে। দেখো বড়িগুলো আমি ভেজে নিয়েছি, আর বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে পালং শাকগুলো কুচিয়ে নিয়েছি, আর ফোড়নে কী কী দিচ্ছি দেখো, কাঁচা লঙ্কা 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দুটার মধ্যে শাকটা রয়েছে, সেই শাকটা দেখো পালং শাকগুলো ভালোভাবে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। দেখো নুন হলুদ আর চিনি। দেখো আমি দিয়ে দিলাম নুন হলুদ চিনি দিয়ে ভালো করে শাকটা মিশিয়ে নিচ্ছি। দেখো পালং শাক আমি অর্গানিক দেখছিলাম, রান্না করলে কতটাই কমে যায়, দেখতে পাচ্ছ। দেখো ভালোভাবে নুন হলুদ চিনিটা মিশিয়ে নিচ্ছি। দেখো বেগুনটা ভাজা ছিল, বেগুন আর বড়িটা সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বেগুন দিয়ে বড়ি দিয়ে শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। ধোয়ার জন্য দেখাতে পারছি না, আমি গ্যাসটা অফ করে দিই। ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে বেগুন দিয়ে বড়ি দিয়ে শাক ভাজাটা করলাম, তোমরাও এইভাবে করো। করে কমেন্টস বক্সে কমেন্টস করতে বলবে না, শেয়ার করতে বলবে না, লাইক করতে ভুলবে না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।